আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় আলিম পরীক্ষার্থী 2025 বেস, আগামী দিন তোমাদের হাদিস পরীক্ষা এবং পরীক্ষার সর্বশেষ মুহূর্তে অন্ততপক্ষে একবার হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে এবং তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবে, কেননা আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিসের অনুবাদ নিয়ে আলোচনা করব। যে অনুবাদগুলো পরীক্ষাতে কমন আসার ব্যাপারে আমি 99% শিওর দিচ্ছি এবং এই অনুবাদগুলো যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার উপকার কী হবে? প্রথম উপকার, তুমি সুন্দরভাবে অনুবাদ লিখতে পারবে যাতে নাম্বার রয়েছে 10 নাম্বার। আর দ্বিতীয়ত, তোমার অনুবাদ থেকে যে প্রশ্নগুলো আসে, তুমি যদি অনুবাদগুলোকে একটু ভালোভাবে যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিতাবুল ঈমানের একটি হাদিসের অনুবাদ করব। হাদিসটি শুরু হয়েছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে, অথবা 5টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রথমটি হচ্ছে শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ, এ ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। ওয়া ইকামাতিস সালাত, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, এবং হজ পালন করা এবং রমজান মাসের রোজা রাখা। তোমরা আমি যেভাবে বলেছি এভাবে অর্থ করতে পারলে তোমাদের জন্য শুধু এই হাদিস না, অন্য অন্য হাদিসগুলোতেও অর্থ আনকমন আসার কোনো সম্ভাবনাই নেই। কেননা যদি তুমি হাদিসের অর্থটাকে মুখস্থ করে যাও, পরীক্ষা হলে ভুলে যাওয়ার চান্স আছে। কিন্তু যদি এভাবে ভেঙে ভেঙে পড়ো তাহলে তুমি কখনোই ভুলবে না। শুধু মনোযোগ দিয়ে একটু ভালোভাবে পরীক্ষার আগে পড়ে যেও। দ্বিতীয় হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরব লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো। ফাকাল, অতঃপর লোকটি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন, আমাকে আপনি এমন একটি বিষয়ে, এমন একটি আমলের ব্যাপারে নির্দেশ দিন, ইদা আমিলতু, যখন আমি ওই আমলটি করব, দাখালতুল জান্নাহ, ওই আমলের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির প্রত্যুত্তরে বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকেই শরীক করো না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলোকে প্রতিষ্ঠিত করো তথা সব সময় সময়ে সময়ে ফরজ নামাজগুলোকে আদায় করে নাও। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত প্রদান করে দাও। ওয়া তাসুম রমাদান, রমজানের রোজা রাখো। অতঃপর ওই লোকটি রাসূলের যখন এই আমলগুলোর কথা শুনল তখন সে অত্যন্ত খুশি হয়ে শেষ বলতেছে যে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা শাইআন, হে রাসূলুল্লাহ, আপনার এই কথার একটি অংশ আমি আর বৃদ্ধি করব না, ওয়ালা আনকুসু মিন, আমি তা থেকে কোনো কিছুই কমাবো না। ফালাম্মা আওয়াল্লাহ, অতঃপর যখন লোকটি চলে যেতে লাগলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামকে বললেন, মান সারাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে এমন কে আছে যে সেই জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পছন্দ করবে, ফালিয়ানজুর ইলা হাযা, অতঃপর সে যেন ওই ব্যক্তির দিকে তাকায়। মুত্তাফাকুন আলাইহি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিম, প্রকৃত মুসলিম মুমিন হচ্ছে ওই ব্যক্তি, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিম ভাই নিরাপদ থাকে। ওয়াল মুহাজির,
প্রকৃত মুহাজির হচ্ছে ওই ব্যক্তি মান হাজার, যে ব্যক্তি বিরত থাকে, মান আল্লাহু আন, আল্লাহ যা থেকে ওই ব্যক্তিকে, আল্লাহ তাআলা তার ব্যাপারে যে সকল বিষয়ে বিরত থাকতে নিষেধ করেছেন সে ওই সকল বিষয় থেকে বিরত থাকে। খেয়াল রাখবেন হাদিসগুলো থেকে যে সকল ফেয়েল আছে অথবা ইসমে ফাইলের সিগা, যেমন এই হাদিসের মধ্যে সালিমা, মুসলিমুন, মুহাজির, হাজার, এগুলো থেকে তাহকিক আসতে পারে। তাই এগুলোর অর্থগুলোকে একটু ভালোভাবে খেয়াল করবেন। হাদা লফজুল বুখারী, আর উল্লিখিত হাদিসটি বুখারীর লফজে বর্ণনা করা হয়েছে। ওয়ালি মুসলিম, আর মুসলিমের রেওয়ায়ত অনুযায়ী ক্বালা, রাবি বলেছেন যে ইন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, আইয়ুল মুসলিমুনা খায়র, সবচাইতে উত্তম মুসলিমকে? ক্বাল, আল্লাহ রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলিম ভাই নিরাপদ থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাই, আমি তার নিকট সবচাইতে প্রিয় হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতা থেকে, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান্নাস আজমাইন, এবং সকল মানুষ থেকে, যতক্ষণ না পর্যন্ত আমি ওই ব্যক্তির নিকট সর্বাধিক প্রিয় হব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। মুত্তাফাকুন আলাইহি। ওয়ানিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, যাকা, একজন মুমিন ব্যক্তি স্বাদ আস্বাদন করবে, স্বাদ নেবে, তু'মাল ঈমান, ঈমানের স্বাদ। তাহলে এটা সে কোন ব্যক্তি? মান রাদিয়া বিল্লাহ, যে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, রব্বান, রব হিসেবে, ওয়াবিল ইসলামী, ইসলামকে পেয়ে সন্তুষ্ট, দীনান, দিন হিসেবে, ওই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট, রাসূলান, রাসূল হিসেবে, রাওয়াহু মুসলিম। এই হাদিসের একটি বাক্য হচ্ছে যাকা তু'মুল ঈমান, বলে নেই জানার জন্য, এখানে তু'মুল ঈমান দ্বারা বোঝানো হয়েছে যে ব্যক্তি যখন এই তিনটি বিষয় এর ব্যাপারে সে নিজেকে সফর্দ করে দিবে, এই তিনটি বিষয়কে সে পছন্দ করবে, তখন ইসলাম এবং ঈমানের প্রত্যেকটি বিধিবিধান তার কাছে অত্যন্ত ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, সুদ থেকে বিরত থাকতে ভালো লাগবে। তার পূর্ব শর্ত হচ্ছে এই তিনটি বিষয়ে সে সবসময় সন্তুষ্ট থাকতে হবে, তার মনের মধ্যে কোনো কপটতা বা নিফাকে আনা যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই 7টি বিষয় কি? ওয়ামা হুন্না, সেগুলো কি? ক্বাল, আল্লাহর রাসূল বলেছেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়াস সিহর, জাদু করা, ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে আল্লাহ যে সকল নফসকে, যে সকল ব্যক্তির প্রাণ নেওয়াকে হারাম করেছেন ওই সকল ব্যক্তিকে কতল করা, ওয়া আকলু রিবা, সুদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়াতিম, ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, ওয়া তাওয়াল্লি ইয়াউমাল জাহাফ, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। এখানে তাওয়াল্লি মানে পলায়ন করা, জাহাফ মানে যুদ্ধক্ষেত্র। ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ইমানদার মুমিন পবিত্র মহিলাদেরকে জানার অপবাদ দেওয়া। এই সকল কাজগুলো আমাদের ঈমান বিধ্বংসী। আল্লাহ রাসূল এই 7টি কাজ থেকে আমাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। মুত্তাফাকুন আলাইহি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
কল তিনি বলেন কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরবাউ মান কুন্না ফিহি, চারটি এমন বিষয় রয়েছে যে মান কুন্না ফিহি, যার মধ্যে ওই চারটি বিষয় একসাথে পাওয়া যাবে, কেন মুনাফিকান খালিসান, সে খাঁটি মুনাফিক। ওয়ামান কানাত ফিহি খাসলাতুন মিনহুন, আর যদি ব্যক্তির মধ্যে ওই খাসলাতুনগুলোর মধ্যে থেকে শুধু একটি খাসলাত থাকে, তাহলে কানাত ফিহি, তার মধ্যে থাকবে খাসলাতুম মিনান নিফাক, নিফাকের একটি মাত্র খাসলাত, হাত্তা ইয়াদাহা, যা তাকে নিফাকের দিকে ধাবিত করবে। এখানে প্রথমে বলা হয়েছে, রাসূলুল্লাহ বলেন মুনাফিকের এমন চারটি বৈশিষ্ট্য আছে, যখন বান্দার মধ্যে একসাথে পাওয়া যাবে তখন সে খাঁটি মুনাফিক। আর যদি একসাথে পাওয়া না যায় তাহলে তাকে খাঁটি মুনাফিক বলা যাবে না, বরং তার মধ্যে মুনাফিকের একটি বৈশিষ্ট্য রয়েছে যা তাকে নিফাকের দিকে ধাবিত করবে। চারটি বৈশিষ্ট্য কি? ইদা তুমিনা খন, যখন সে তার নিকট কোনো কিছু আমানত রাখা হবে সে তার খেয়ানত করবে। ওয়া ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা আহাদা গদার, অঙ্গীকার করলে ভঙ্গ করবে। ওয়া ইদা খাসামা ফাজার, কথা বলতে লাগলে ঝগড়া করতে লাগলে গালিগালাজ করবে। মুত্তাফাকুন আলাইহি। ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কল তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুনাফিক, মুনাফিকের সাদৃশ্য হচ্ছে কাশাতিল আয়ের, ওই ঘূর্ণায়মান মাদি ছাগলের নেই, যে কোনটা, যেটা ঘুরে, বাইনাল গনামাইন, দুটি ছাগলের মধ্যে, তাইরু ইলা হাযিহি মাররা, একবার সে এই ছাগলের নিকট যায়, ইলা হাযিহি মাররা, আর অপরবার সে অন্য ছাগলের দিকে যায়। রাওয়াহু মুসলিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার সকল উম্মতেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা ছাড়া। কিল, যখন সাহাবায়ে কেরামের নিকট বিষয়টা অস্পষ্ট মনে হলো তখন তারা বলল, অথবা রাসূলকে জিজ্ঞেস করা হলো, মান আবা, হে আল্লাহর রাসূল, আবা কারা? ক্বালা, আল্লাহর রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে আমার আদেশের অবাধ্য হলো, ফাকাদ আবা, সে হলো আবা। রাওয়াহুল বুখারী। ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কল তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, তার কল্যাণ করতে চান, তাহলে ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করে দেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আর আমি হচ্ছি এই দ্বীনের জ্ঞান তথা ইলমের বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ হচ্ছেন দাতা। মুত্তাফাকুন আলাইহি। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো একজন ব্যক্তি মারা যাবে, ইনকাতা আনহু আমালু, তার থেকে তার আমল করার পথ বন্ধ হয়ে যায়, তথা তার আমল করার পথ রহিত হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি আমল এমন থেকে যায় যেগুলো তার মৃত্যুর পরও তাকে ফায়দা দিবে, মুনাফা দিবে। সেগুলো কি বলা হয়েছে? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, শুধুমাত্র সাদকায়ে জারিয়া থেকে ফায়দা দিবে। আও ইলমিন ইউনতাফাউ বি, অথবা সে এমন কোনো আলেম রেখে গেছে যা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, ওই আলেম তাকে ফায়দা দিবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা সে এমন একজন ছেলে রেখে গেছে, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান রেখে গেছে যারা তার জন্য দোয়া করে। রাওয়াহু মুসলিম। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আন্নাসু মাআদিন। একটু খেয়াল করবেন, হাদিসের অনুবাদটা হয়তো সম্পূর্ণ ভাবার্থ মিলাতে একটু কষ্ট হলেও কথাটি ঠিক আছে। মাআদিন বলতে এখানে খনিজ সম্পদকে বোঝানো হয়েছে। তো এখানে মানুষের মূল্য বোঝানোর জন্য মাআদান নেওয়া হয়েছে, বলা হয়েছে আন্নাস মাআদিন, মানুষ হচ্ছে খনিজ সম্পদের ন্যায়। কেমন? কামা আদিনে যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপের খনিজ সম্পদের মতো। তো এখন স্বর্ণ রূপের খনিজ সম্পদ তো অনেক দামি, মানুষও তেমনিভাবে দামি। এবং দামি কখন হবে? সবসময় না। হাদিসে পরে বলে দিয়েছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়া, ওই মানুষের মধ্যে থেকে যারা জাহিলি যুগে সর্বোত্তম ছিল, খিয়ারুহুম ফিল ইসলাম, ইসলাম কবুলের পরেও তারা সর্বোত্তম আছে, ইদা ফাকিহু, যখন তারা তার নিজে উপলব্ধি করতে পারবে। এখানে এটা বলার কারণ হচ্ছে ওই সময় বড় বড় নেতৃবৃন্দরা যখন ইসলাম কবুল করে সব কিছু দান করে দিয়ে দরিদ্র হয়ে গেলেন, তখন তাদেরকে মানুষে হ্যায় করতেছিল যে তারা তো ছোট হয়ে গেছে। ওই সময় আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে বলছেন, না, আমার এই সাহাবাই কেরামগণ স্বর্ণের খনির ন্যায়, তারা আগেও দামি ছিল, এখনও তারা দামি, কেননা তারা ইসলাম কবুল করেছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আলেমটাকে টেনে হিসড়ে ছিনিয়ে নেবেন না, ইয়ান্তাজিহু মিনাল ইবাদ, বান্দা থেকে, ওয়ালাকিন বরং ইয়াকবিদুল ইলম, তিনি আলেমটাকে কবজ করে নেবেন বিকবজিল উলামা, উলামায়ে কেরামকে মৃত্যু দিয়ে, হাত্তা এমনকি ইদা লাম ইউবগি আলিমান, এমন একটি সময় আসবে যখন কোনো আলেম আর অবশিষ্ট থাকবে না, ইত্তাখাদান নাসু রুউসান জুহালান, তখন মানুষ যাদেরকে নেতা মনে করবে, বড় বড় উলামায়ে কেরাম মনে করবে, তারা হবে জাহেল। ফাসউইলু, তাদেরকে মানুষে গিয়ে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবে, ফাফতাউ বিগয়রি আলিম, তাদের তো আলেম নেই, তারা আলেম ছাড়া মানুষকে ফতোয়া দিয়ে দেবে। ফাদল্লু, অথবা তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, ওয়া আদল্লু, তারা অন্য অন্য মানুষকেও পথভ্রষ্ট করবে। মুত্তাফাকুন আলাইহি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাদান নাসু রুউসান জুহালান ফাসউইলু ফাফতাউ বিগয়রি ইলমিন ফাদল্লু ওয়া আদল্লু। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটির অনুবাদ পূর্ব করা হয়েছে, তাই অনুবাদ না করে শুধু আবারটি পড়লাম। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা অতিক্রম করলেন বিমাজলিসাইন, দুটি মজলিসের পাশ দিয়ে, ফি মসজিদিহি, তথা তার মসজিদের মানে হলো মসজিদে নববীর, ফাকালা, অতঃপর তিনি সাহাবায়ে কেরামকে বললেন, কিলাহুমা আলা খায়র, উভয় মজলিসই কল্যাণের মধ্যে আছে, তবে আহাদুহুমা আফদালু মিন সাহিবিহি, প্রথম এই দুটো থেকে একটি মসজিদ তার সাহেবের কারণে অধিক মর্যাদাবান। আম্মা হাউলা, আর ওই যে দেখা যাচ্ছে গোত্রটি, ওই যে মজলিসটি, ফায়াদাউন আল্লাহ ওয়া ইয়ারগাবুনা ইলাই, তারা আল্লাহকে ডাকছে, আল্লাহ সন্তুষ্টি কামনা করছে। ফাইন শাআ আ'তাহুম, আল্লাহ যদি চান তাদেরকে দিবেন, ওয়া ইন শাআ মানাহুম, আর যদি চান মানা করে দিবেন। আর ওয়া আম্মা হাউলা, আর ওই যে মজলিসটি দেখতে পাচ্ছ, ফায়াতাআল্লামুনা আল ফিকহা আওয়াল ইলম, তারা ফিকহা শিক্ষা দিচ্ছে অথবা জ্ঞান শিক্ষা দিচ্ছে। ওয়া ইউআল্লিমুনা আল জাহিলা, তারা অজ্ঞতাকে দূর করার জন্য শিখছে। ফাহুম আফদল, তারাই হলো সর্বোত্তম। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আর আমি নবী প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। সুম্মা জালাসা ফীহিম, অতঃপর তিনি জ্ঞানের মজলিসে বসে গেলেন। রাওয়াহু দারিমি। আনা আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান,
পবিত্রতাই ইমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরটি তামলা উল মিজান, তা কাল হাসরের ময়দানে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আর সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ যখন দুটি জিকির একসাথে হবে, তামলা আনে আও তামলা আ, রাবি হয়তো তামলা আনে বলেছেন অথবা তামলা আ বলেছেন, এই ব্যাপারে রাবি একটু সন্দিহান। এই আলহামদুলিল্লাহ এবং সুবহান আল্লাহ পরিপূর্ণ করবে মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যে খালি জায়গা রয়েছে প্রায় 500 বছরের রাস্তা, এই সম্পূর্ণ খালি জায়গাটাকে তারা পরিপূর্ণ সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। ওয়াসসালাতু নূরুন, নামাজ, সালাত হচ্ছে আলো, ওয়াসসাদাকাতু বুরহানুন, সদকা হচ্ছে বুরহান, উজ্জ্বল প্রমাণ কাল হাসরের ময়দানে। ওয়াসবরু দিয়া, ধৈর্য হচ্ছে দিয়া, আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক, আর কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমার পক্ষে দলিল, ওয়া আলাইক অথবা তোমার বিপক্ষে দলিল। কুল্লু নাসি ইয়াউদু, প্রত্যেকটি বনি আদম তারা সকাল করে, সকাল করার পর ঘুম থেকে ওঠার পর ফাবাইউ নাফসা, সে তার নিজেকে বিক্রি করে দেয়, তার নফসকে সে তার নিজেকে নফসের নিকট বিক্রি করে দেয়। ফামুতিকুহা আও মুবিকুহা, নফস তাকে হয়তো জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেয় অথবা ধ্বংস করে দেয়। যদি সে ভালো কাজ করে জাহান্নামের আযাব থেকে বাঁচাইলো, যদি সে খারাপ কাজ করে ধ্বংস করে দিল। রাওয়াহু মুসলিম। আন আবি আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা আদাইতুমুল গায়িতা, যখন তোমাদের কেউ ইস্তিনজা থেকে আসবে, ফালা তাস্তাকবিলুল কিবলা, সেজন্য কিবলামুখী না হয়, অথবা যখন তোমাদের কোনো ব্যক্তি ইস্তিনজা করতে যাবে সেজন্য কিবলার দিকে না মুখ করে, ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলাকে যাতে পিছনে না রাখে, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, বরং সে পূর্ব অথবা পশ্চিমে মুখ করবে। এখন একটু অবাক হতে পারো যে আমাদের তো পূর্ব পশ্চিম কিবলাকে মুখ করা বা পিছ দেওয়া, কিন্তু হাদিসটি মদিনা শরীফের রাবিগঞ্জ যেহেতু বর্ণনা করেছেন, মদিনা থেকে মক্কা হচ্ছে তোমার মক্কাকে মানে মদিনা থেকে কিবলা হয়তো উত্তর এবং দক্ষিণে, আর আমাদের দেশ থেকে কিবলা হচ্ছে পূর্ব পশ্চিমে, তাই তাদের অনুযায়ী কিবলার বিপরীত দিক হচ্ছে পূর্ব পশ্চিম, তাই বলা হচ্ছে শাররিকু আও গাররিবু। ক্বালা শাইখুল ইমামুল মুহিয়্যিস সুন্নাহ, ইমাম মুহিয়্যিস সুন্নাহ রাহিমাহুল্লাহ বলেন, হাযাল হাদিস ফিস সাহরা, এখানে যে হাদিসের কথা বলা হয়েছে যে তোমরা কিবলাকে দিকে মুখ করো না এবং কিবলাকে পিছ দিও না, এটা মরুভূমির ব্যাপারে বলা হয়েছে। আর ওয়া মাহফিল বুনিয়ান, আর বুনিয়ান তথা স্তম্ভ তথা বাড়ির মধ্যে ফালাবাস, এতে কোনো ক্ষতি নেই। লিমা রুইয়া আন আব্দুল্লাহ ইবনে ওমর, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আছে যে তিনি বলেন তিনি বলেছেন, ইরতাকাইতু ফাওকা বাইতি হাফসা, আমি আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছাদের উপরে আরোহণ করলাম, লিবাদি হাজাত, আমার কিছু কাজ ছিল সে কাজগুলো সারার জন্য। ফারাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম যে ইয়াকদি হাজাতাহু, তিনি তার কাজায় হাজাত আদায় করছেন, মুস্তাদবিরাল কিবলা, কিবলাকে ফেস দিয়ে, মুস্তাকবিলা শাম, শামের দিকে মুখ করে। মুত্তাফাকুন আলাইহি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ফুদ্দিল্লাহ আলান নাস, আমার উম্মতদেরকে আমাদেরকে পূর্ববর্তী উম্মতের উপর মর্যাদা দেওয়া হয়েছে বিথালাথাতি, তিনটি বিধানের মাধ্যমে, যে জুইলাত সুফুফুনা কে সুফুফিল মালাইকা, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের কাতারগুলোকে ফেরেশতার নামাজের কাতারের সাথে তুলনা করে দেওয়া হয়েছে। ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদান, এই পৃথিবীর সমস্ত ভূস্থল অথবা জলভাগ যেখানে দাঁড়ানো যায়, স্থির হওয়া যায়, সেখানে ওই স্থানটাকে আমাদের সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। ওয়া জুইলাত তুরবাতু হালানা তুহুরান, আমাদের জন্য এর মাটি, পৃথিবীর মাটিকে হালাল করে দিয়েছেন, পবিত্র করেছেন। ইদা লাম নাজিদিল মা, যখন আমরা পানি পাবো না, তথা এখানে তায়াম্মুমের কথা বলা হয়েছে। খেয়াল রাখবে হাদিস থেকে হয়তো তায়াম্মুম রিলেটেড কোনো প্রশ্ন আসতে পারে। রাওয়াহু মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি বলেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা,
ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অন্য রমজান, মুকাফিরাতু লিমা বাইনাহুন, এই আমলগুলো একটা থেকে আরেকটা আমলে লিপ্ত হওয়ার মাঝের যে সময়টা আছে ওই সময়ের গুণাগুলোকে মুছে দেয়। লিমা বাইনাহুন না, ওই দুটি আমলের মাঝের যে সময়ের ব্যবধানের যে গুণাগুলো করা হয়। ইদা, তবে শর্ত দিয়ে দিয়েছে, ই যে তুনি বাতিল কাবায়ের, যখন বান্দা কবিরা গুনাহ থেকে মুক্ত থাকবে। রাওয়াহু মুসলিম। ওয়া আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটিও বর্ণনা করে আল্লাহ তিনি বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আরো আইতুম, তোমরা কি মনে করো যে লাউ আন্না নাহারান, একটি নদী থাকবে বিবাবি আহাদিকুম, কাহার বাড়ির সামনে, ইস্তাগসিলু ফিহি কুল্লা ইয়াউম, সে প্রত্যেক দিন ওই নদীতে বাড়ি থেকে বের হওয়ার সময় ওই নদীতে গোসল করবে কামসান 5 বার। হালে আপকা মিন দারানিহি সেই, তার শরীরে কি একটু ময়লাও অবশিষ্ট থাকবে? ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, লা না, লা ইয়াবকা মিন দারানিহি সেই, তার শরীরে ময়লা কিছুই থাকবে না। ক্বালা, তিনি বলেন, ফাযালিকা মিথলু সালাতিস খামস, এটাই 5 ওয়াক্ত নামাজের একটা উপমা। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতা, আল্লাহ এগুলো দ্বারা বান্দার আমলগুলোকে মুছে দেন। মুত্তাফাকুন আলাইহি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লা তুশাদ্দুর রিহালু ইল্লা সালাসাতি মাসাজিদ, তোমরা 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের দিকে তোমাদের ভ্রমণের প্রস্তুতি নিও না। তথা ভ্রমণের নিয়ত করে, মানে তোমরা মসজিদে যাবে এই নিয়তে ভ্রমণের নিয়ত করো না। শুধুমাত্র 3টি মসজিদের ব্যাপারে এগুলো এটা জায়েজ করা হয়েছে। 1 আল মসজিদুল হারাম, 2 আল মসজিদুল আকসা, 3 মসজিদে ওয়াল মসজিদে হাদা তথা মসজিদে নববী। মুত্তাফাকুন আলাইহি। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার এই হুজরা এবং মিম্বার, মসজিদে নববীর মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটা, এটা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের একটি বাগান। ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার মেম্বরটা হচ্ছে হাউজে কাউসারের ওপর। মুত্তাফাকুন আলাইহি। আজকের ক্লাসে সর্বশেষ হাদিস মনোযোগ দিয়ে ধরবেন। ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস মোবারক ছিল, ইয়াখরুজু ইয়াউমাল ফিত্র ওয়াল আজহা, তিনি যখন ইয়াউমে ফিতর অথবা আজহাতে তিনি বের হতেন, ইলাল মুসাল্লা, ঈদগাহর দিকে, ফাআওয়ালু শাইইন ইয়াবদাউ বিহি সালাত, তাহলে তিনি প্রথমে ঈদগাহে গিয়ে আগে সালাত পড়তেন, ঈদের নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ নিজেই ইমাম ছিলেন, রাসূলুল্লাহই ছিলেন ইমাম। সুম্মা ইয়ানসারিফ, ইমামতি শেষ করে তিনি ফিরে বসতেন। ফায়াকুমু মুকাবিলান নাস, মানুষের দিকে মুখ করে বসতেন। আস্তাগফিরুল্লাহ। ফায়াকুমু, অথবা তিনি দাঁড়াইতেন, মুকাবিলান নাস, মানুষের দিকে মুখ করে। ওয়ান নাসু জুলুসুন, আর মানুষ উপবিষ্ট থাকতো, আলা সুফুফিহিম, তাদের স্ব কাতারে। ফায়াইজুহুম, তিনি তাদেরকে উপদেশ দিতেন, ওয়াজ করতেন। ওয়াইউসিহিম, তাদেরকে ওসিয়ত করতেন। ওয়ায়ামুরুহুম, কোনো কাজের ব্যাপারে আদেশ করতেন। ফাইন কানা ইউরিদু আন ইয়াকতা বাহাসান, যখন তিনি ওই মজলিসে কোনো সৈন্যবাহিনী যুদ্ধে প্রেরণের জন্য ইচ্ছা পোষণ করতেন, তাহলে কাতাহু, তিনি তাদেরকে পাঠাই দিতেন। আও অথবা ইয়ামুরু বিশাইইন, যখন তিনি কোনো নির্দেশ দেওয়ার ইচ্ছা পোষণ করতেন, আমারা বিহি, তার নির্দেশ দিয়ে দিতেন। সুম্মা ইয়ানসারিফ, অথবা তিনি তার হুজরে আবার ফিরে আসতেন। মুত্তাফাকুন আলাইহি। তো প্রিয় বন্ধুরা, এই দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আগামীতেও ইনশাল্লাহ তোমাদের জন্য ম্যারাথন ক্লাস আসবে, যতদিন তোমাদের পরীক্ষা আছে ততদিন। আরবি বিষয়গুলো, বিশেষ করে আরবি দ্বিতীয় পত্র, ফিক, বালাগাত, মান্তিক, তাই তালিমুল হিকমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরাও এই ম্যারাথন ক্লাস থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।